ভাই আপনি যদি ফরেস্ট ট্রেডিং করেন তাহলে কথাটা আপনার জন্য, কারণ পরবর্তীতে আপনি পস্তাবেন যে এত বেসিক জিনিস আমি কেন আগে জানতাম না, এত দেরি হইলো কেন আমার জানতে। আমি বলি আমার এই পোলাপান কমেন্ট করতেছে যে ভাই এগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ বা এগুলা আপনার অর্ডার ব্লক বা এগুলো হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু বলতেছে বুঝছেন। ভাই অর্ডার ব্লক যে কেমনি ড্র করা লাগে, রেজিস্ট্যান্ট লেভেল যে কেমনি ড্র, সরি রেজিস্ট্যান্ট না, ফেয়ার ভ্যালু গ্যাপ যে কেমনি ড্র করা লাগে আমি কিচ্ছুই জানি না, ট্রাস্ট মি আমি কিচ্ছুই বুঝি না এগুলোর ব্যাপারে। বাট আমি এটুকু জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিভার্সাল না, আপনার অর্ডার ব্লক থেকে রিভার্সাল না, আমি জাস্ট এইটুকুই জানি। মানে আপনাদের ব্রেনটা এইভাবে ডেভেলপ করা হয়েছে যে ভাই অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপই ভাই সব। আপনারা যে জিনিসগুলো ভুলে যেতেছেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল এগুলো যে ভুলে যেতেছেন এইগুলোর চক্করে, মানে কি বলবো আর ভাই। সিম্পলি অর্ডার ব্লকও যেভাবে কাজ করে আপনার সেম রেজিস্ট্যান্ট লেভেল ওইভাবে কাজ করে, সেম সাপোর্ট জোনও ওইভাবে কিন্তু কাজ করে, তাই না? তো আপনার যখন ফেয়ার ভ্যালু গ্যাপ যেভাবে কাজ করে, একটা রেজিস্ট্যান্ট লেভেলও তেভাবে কাজ করে, একটা সাপোর্ট জোনেই তেভাবে কাজ করে। মানে আপনাদের মানে নামে তফাৎ হইতেছে বুঝছেন। মানে আপনারা কি বাংলা কথা শোনা বাদ দিয়ে আপনাদের ইংলিশ মানে কথাটা শুনতে একটু বেশি মজা লাগে, যে আলাদা ধরনের একটা ফিল আসে। যে আমি বলি এটা শুধু একটা রেজিস্ট্যান্ট লেভেল, কারণ রেজিস্ট্যান্ট লেভেল আপনারা শুনতে শুনতে একটা হয়ে গেছেন গা, মানে অভ্যস্ত হয়ে গেছেন গা, এখন মানে এই নামটা ভালো লাগে না। যদি এই নামটা চেঞ্জ করে রাখি অর্ডার ব্লক বা এফজি গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে আপনাদের কাছে কেন এমন একটা ফিল আসবে যে ভালো লাগে, কেমন যেন একটা আলাদা ধরনের একটা ফিল আসবে, এটা নর্মাল আসবে এটা বুঝছেন। এর জন্য আপনারা মাথা উঠা ভাই উড়া লাইছেন, মানে গুলা লাইছেন। দেখেন ভাই এখানে আপনাদের কোন দিক দিয়ে মনে হয় যে এগুলো ওয়াটার ব্লক, কোন দিক দিয়ে মনে হয় যে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ, ভাই আমি জানি না। দেখেন এখান থেকে একবার সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট নিছে, আবার ব্রেক ডাউন করে রিটেস্ট করে মার্কেট আবার এসএল হ্যান্ডলিং করছে, দেন এখানে সাপোর্ট নিছে, এখানে সাপোর্ট নিছে, এখানে সাপোর্ট নিছে। ভাই এটা হয়ে গেছে কি একটা সাপোর্ট লেভেল, তাই না? এটা হয়ে গেছে কি একটা সাপোর্ট লেভেল। দেন যখন ব্রেক ডাউন করে নিচে চলে আসে তখন হয়ে গেছে কি একটা রেজিস্ট্যান্ট লেভেল। কিন্তু যদি আমি এটারে বলি এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এটা বলে একটা আপনার অর্ডার ব্লক বা ইত্যাদি অনেক সুন্দর একটা নাম দিই, তাহলে কিন্তু আপনাদের কাছে একটা শুনতে কিন্তু আলাদা ধরনের একটা জিনিস লাগবে, তাই না? তো ভাই এগুলাই বুঝছেন সিম্পলি ভাই, অর্ডার ব্লক যা, ফেয়ার ভ্যালু গ্যাপতা, আপনার ছাপর্জনতা, আপনার ডিমান্ড সাপোর্ট কি, রেজিস্ট্যান্স জনতা, ভাই সেমই এগুলা বুঝছেন। আপনাদের মাইন্ড যে ভাই কিভাবে করা হয়েছে আল্লাহ জানে। আর এসএমসি কনসেপ্ট অ্যান্ড আইসিটি কনসেপ্ট কিন্তু জাস্ট একটা স্ট্র্যাটেজি, মার্কেটে কিন্তু হাজার হাজার স্ট্র্যাটেজি আছে বুঝছেন। আপনারা কেন জানি আইসিটি আর এসএমসির উপরে পড়ছেন, কারণ এই দুইটা স্ট্র্যাটেজি একটু ফেমাস টাইপের বুঝছেন, ফেমাস টাইপের, এই জন্য আপনারা এই সব আইসিটি এসএমসি কনসেপ্টের উপরে পড়ছেন। বা এগুলো বেসিক জিনিস, সিম্পলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল আর ট্রেন লাইন ড্র করেন ভাই, আর কিচ্ছু লাগবে না। কি ভাই আপনারা কি ফেয়ার ভ্যালু গ্যাপ, আমার শুনে মাঝে মাঝে রাগ ওঠে বুঝছেন। এগুলা বাদ দেন বুঝছেন ভাই, এগুলো যে আলাদা ধরনের নেম টুম আছে এগুলো বাদ দেয়া আপনার সিম্পলি সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলের উপরে কাজ করেন ভাই, সুন্দর একটা রেজাল্ট আসবে বুঝছেন। আর আমি যে ভাই ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি বা এগুলো ট্র্যাপ ট্রেডিং, ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি। যখন আপনারা যখন ওখান থেকে আপনারা যখন সেল করেন, আমরা তখন ওখান থেকে করি কি বাই করি। আপনি যখন সেল করেন তখন আমরা এখান থেকে বাই করি, আপনি যখন বাই করেন আমরা তখন সেল করি বুঝছেন। আমরা অপারেটরের সাথে থাকতে পছন্দ করি, আমরা মনে করেন আপনাদের সাথে থাকতে পছন্দ করি না, কারণ আপনারা যেদিকে এন্ট্রি নেবেন ওইদিকে ভাই মার্কেট কোশ্চেন খেলা যাবে না, তার অপোজিট সাইডে যাবে বুঝছেন। তো ভাই মাইন্ডটা চেঞ্জ করেন বুঝছেন, মাইন্ড চেঞ্জ করেন।